দেখা যাচ্ছে ঠিক মতো? সো এটা হচ্ছে একটা ডিক্যাথলনের টেন্ট, তো 3 পার্সনের টেন্ট, এবং ওজন আমার মনে হয় যে 2-2.5 কেজির বেশি না। বাংলাদেশি টাকায় যদি কিনতে যাই তাহলে মানে বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল নাই, আর যদি বাইরে থেকে আনতে চাই 8-9 হাজার টাকার মতো করে পড়ে। সো এটা আসলে আজকে পিচ করব, উদ্বোধন করতে আসলাম নারায়ণগঞ্জে। এখানে একটা ক্যাম্পিং সাইট আছে, এইখানে মূলত হচ্ছে উদ্বোধন করতে আসলাম জিনিসটা। তো আর আমি আসলে পিচ করার সাথে সাথে মানে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে জিনিসটা আসলে কেমন। তো যেহেতু মানে টেন্টের নিচে কিছু দিতে হয়, যেহেতু রাতের বেলা পানি উঠতে পারে, নিশির লাগতে পারে, তো এটা মূলত কিনছিলাম হচ্ছে আপনার ইসের জন্য। আমরা বিভিন্ন জায়গায় ট্যুরে যেতাম, সো ট্যুরে যাইতে অনেক সময় ক্লান্ত হয়ে যেতাম হাইকিং এ, পাহাড়ে টাহাড়ে গেলে। তো এটা হচ্ছে কচু ক্ষেতের যে আর্মি মার্কেট আছে ওখান থেকে হচ্ছে কিনছিলাম, যাতে হচ্ছে হুটহাট করে ক্লান্ত হয়ে গেলে বসতে পারি সবাই মিলে। তো ওইটাই এখন আসলে কাজে লাগবে, যে টেন্টের নিচে আমরা দিতে পারবো এটা। সো টেন্টের ব্যাগটা খুব যে ইউজফুল তা বলবো না, মানে টেন্ট আটকে রাখার জন্য বলবো। টেন্টটা তোলার জন্য হচ্ছে এইখানে একটা আংটার মতো আছে, বাট মানে ঘাড়ে নেওয়া বা পিঠে নেওয়ার জন্য কোনো ফাংশনালিটি নাই, তো এটা একটা সমস্যা। তো এখানে বাঁধার জন্য একটা দড়ি দেওয়া আছে। এখানে মোটামুটি যে পোল দেওয়া আছে, পোলগুলা বেশ ভালো কোয়ালিটির পোল, যদিও এখানে আপনার স্টিকগুলো এবং ভিতরে যে আপনার এই যে রাবার টাইপের যে স্টিকগুলো ধরে রাখার জন্য যে রাবার টাইপের জিনিসটা দেওয়া আছে, এটা খুব ডিউরেবল না, আর বাংলাদেশে খুব বেশি কিনতেও পাওয়া যায় না। যদি এখন কয়েকটা অনলাইন শপে দেখছি যে এই পোলগুলোই সেট ধরে কিনতে পাওয়া যায় 1100-1200 টাকায়। আমি চেষ্টা করবো এটা খুব মানে যত্ন সহকারে ইউজ করতে, যাতে আসলে খুব সহজে না ছিঁড়ে যায়। আর টেন্টের সাথে মানে টেন্ট আসলে অনেক মানে ফাংশনালিটিতে ভরা। টেন্টের সাথে মূলত এখানে অনেকগুলা রোপ আছে, আমি আর হচ্ছে হুক আছে। তো আমি আসলে হুকগুলা এখানে যে হুকগুলো আছে, হুকগুলা বেশ ভালো কোয়ালিটির, আর রোপগুলো ভালো কোয়ালিটির। তো হুকগুলো আমি অনেকগুলো ওজনের কারণে রেখে আসছি, মোট মনে হয় 8টা-10টা আছে। তো আমি 4টা নিয়ে আসছি আর কি, হুক আর রোপ, যদিও আমার এখানে লাগবে না, অনেক বাতাসের মধ্যে এটা লাগে। আর তেমন কিছু নাই এই খাপের মধ্যে। 3 পার্সনের টেন্ট, বেশ বড় সড়ো একটা টেন্ট। এইটা হচ্ছে ইনার সাইডটা, মানে মূলত টেন্টের মূল অংশ হচ্ছে এইটা। তো আচ্ছা, এইটা হচ্ছে সামনের দিকটা। তো আমি চাচ্ছি সামনের দিকটা নদীর সাইডে থাকুক, রিভার সাইডে। সো আমি একটু ঘুরাই দিব। এইবার আই থিঙ্ক ঠিক আছে, কারণ ওপেন সাইডটা, সামনের দিকের সাইডটা হচ্ছে আমি নদীর দিকে মুখ করে রাখতে যাচ্ছি। সো একটু ঘুরে দেখাই দিতে পারো নদীটা, যে সকালবেলা হচ্ছে উঠলেই বিশাল একটা নদী দেখা যাবে, ঘুম থেকে উঠলেই। সো তো এইবার মূলত হচ্ছে এই পোলের কাজ। তো এই দুইটা পোলের উপরই মোটামুটি টেন্টটা বেশ শক্তপোক্ত ভাবে দাঁড়ায় থাকে। সো প্রথমে হচ্ছে একটা কর্নার হচ্ছে আমি এখানে আটকাবো। এখানে পকেটের মতো একটা দেওয়া আছে, এটার মধ্যেই একটা পোলের একটা কর্নার আটকায় থাকবে। তো আর একটা কর্নার জাস্ট এটা এইভাবে আমাকে এটার ভিতরে সেট করে দিতে হবে, যদি ব্যালেন্স করা একটু কঠিন। এই যে এটা এখন আমি যদি পাশে শোয়াও রাখি কোনো সমস্যা নেই। আমি একটা জায়গায় দেখছি যে একজন প্রত্যেকটা মানে এই যে প্রত্যেকটা যে হুক আছে, হুকের মাঝখানে হচ্ছে টেপ লাগাই দিছে যাতে ফ্রিকশন কম হয়। তো ওইটা একটা ভালো বুদ্ধি হইতে পারে। সো এবার এই কর্নারটা দিলাম, এবং কার্ভ করে এই পকেটের মধ্যে এই কর্নারটা হচ্ছে লাগাই দিতে হবে, ব্যাস। এবারে
মানে এটা আসলে দুইজন হইলে খুব সহজে করা যায়, কিন্তু আমি আসলে একা একাই দেখাচ্ছি, কারণ যদি কেউ চায় যে একা একা সে পুরো জিনিসটা হচ্ছে পিচ করবে, তাহলে যেন সে পারে। সো এবার হচ্ছে আমাকে মাঝখানের পোর্শনটা চুজ করতে হবে, মিডল পয়েন্টটা, এইটা হচ্ছে এই মিডল পয়েন্ট। সো মিডল পয়েন্টটা একটা হুকের মধ্যে আমি হচ্ছে গেঁথে দিলাম, আর ধীরে ধীরে চারপাশের চারটা সাইড হচ্ছে আমাকে দিয়ে দিতে হবে। তো এই চার কোণার চারটা হুক যখন আমাদের লাগানো হয়ে যাবে, তখন আমরা মোটামুটি আমাদের টেন্টের বেসিক স্ট্রাকচার রেডি। এবার জাস্ট আমি একটু নাড়াচাড়া দিয়ে অ্যাডজাস্ট করে নিলেই আমার হয়ে গেল। এখন এই সাইডের হুকগুলো হচ্ছে আর একটু স্টেবিলিটির জন্য আমরা আটকায় দিতে পারি। এইখানে হচ্ছে চেইন আছে, চেইনগুলো মূলত ওয়াইকেকের চেন, তো মানে দুই সাইড থেকে হচ্ছে চেন আটকানো যায় এবং দরজাটা অলমোস্ট পুরাটাই খুলে ফেলা যায়। এবং আমি যদি দেখাই, এটার ভিতরে কিন্তু হিউজ স্পেস, মানে তিনজন অনায়াসে ইজিলি থাকা যায়। তো এবং ভিতরে অনেকগুলা ছোট ছোট ফাংশনালিটি আছে, এবং সব থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে এটা কিন্তু এই যে এখানে ম্যানুয়াল ট্যানুয়াল দেওয়া আছে, মেড ইন বাংলাদেশ ডিক্যাথলনের। তো এটা মূলত মনে হয় সম্ভবত এদের ফ্যাক্টরি চট্টগ্রামে। সো এটা চট্টগ্রাম থেকেই এক্সপোর্ট হয়, এবং খুব আমরা তো মানে যারা ট্রাভেল গ্যাজেট নিয়ে মানে ট্রাভেল গ্যাজেট টুকটাক ইউজ করি, ডিক্যাথলন যে খুব রিনাউন এটা আসলে আমরা সবাই মোটামুটি জানি। এবার চাইলে আমরা হচ্ছে উপরের পার্টটা দিয়ে দিতে পারি। তো এটা জাস্ট অ্যাসেম্বল করা খুব কঠিন কিছু নাই, যে এখানে মূলত এখানে লেখাই আছে এই যে কেচুয়া 100, এটা 3% টেন্ট। সো এইটাই আসলে মূলত এটার মডেল। তো এটা দেখে মোটামুটি চেনা যায়। আমি মোটামুটি অনলাইন মার্কেট প্লেসগুলোতে দেখলাম যে মোটামুটি 9,000 থেকে 10,000 টাকার মতো লাগে শিপিং কস্ট দিয়ে। এখন আমি শুধু এই একটা সাইড থেকে দেখাই, তাহলে হচ্ছে বোঝা যাবে। এই হুকগুলো হচ্ছে ঠিক এইখানে লক হবে, এভাবে চার কোণে চারটা লক আছে। সো এই চারটা লক করে দিলে অটোমেটিক্যালি এটা হচ্ছে জায়গা মতো অ্যাসেম্বল হয়ে যাবে। সো এটা এইভাবে বেঁধে আমি চাইলে হচ্ছে আর একটু মজবুত করতে পারি, যদি অনেক বেশি বাতাস হয় তাহলে এটা মাটির সাথে বা কোনো গাছের সাথে বেঁধেও আমরা হচ্ছে এটা আরো মজবুত করতে পারি। আমার যেহেতু এখানে দরকার নাই, আমি এটা করতেছি না। আর একটা ফাংশনালিটি আছে একটু পিছনের দিকে, আমি জানি না লাইটের কারণে দেখা যাবে কিনা। এইটা হচ্ছে একটা উইন্ডোর মতো, এই উইন্ডোটা দিয়ে মূলত হচ্ছে একটু পিছন থেকে, এটা হচ্ছে পিছন ব্যাক সাইড, তো এই ব্যাক সাইড থেকে আলো বাতাস যাওয়ার জন্য এটা একটা ব্যবস্থা। সো এটা একটা সুন্দর জিনিস, যে একদম যাতে স্যাফোকেটেড না হয়ে যায়, এই জন্য এখানে একটা ছোট একটা উইন্ডোর মতো আছে। তো ঠিক সেম এই কর্নারেও হচ্ছে আমাদের এটা দিতে হবে, মানে দুইটা কর্নার লাগানোর পরে এটা একটু বেশ প্রথমে যেরকম ঢিলা থাকে অত ঢিলা থাকে না, তখন একটু মোটামুটি টাইট হয়ে আসে। সো চার কোনায় চারটা হচ্ছে লক হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের এই উপরের পার্টটাও মোটামুটি কমপ্লিট। জিপ লক আছে, তারপর হচ্ছে এখান থেকে এই যে আমরা যদি, এইটা হচ্ছে মূলত দরজা, এইটা হাফ আর ভিতরেরটা হচ্ছে ফুল খোলা যায় চাইলে। সো এটা হচ্ছে বোথ সাইড থেকে হচ্ছে খোলা যায়। সো এটা আমরা যদি এই পাশে সরাই রাখি, আর ইনার সাইডটা হচ্ছে এই পাশ থেকে, এই যে। সো এই যে যদি আমরা খুলে রাখি এই পাশে, তো এই বাইরের এই দরজা বা এইরকম জিনিসপত্র আটকায় রাখার জন্য এখানে একটা হুক দেওয়া আছে, এটা দিয়ে উপর থেকে মানে পেঁচায় এটা ঠিক এভাবে করে এখানে হুক করে রাখা যায়, হোল্ড করে রাখা যায়। তারপর হচ্ছে এই ভিতরের এই সাইডটাতে এখানে একটা
দেখা যাচ্ছে কিনা জানেন, এখানে একটা পকেটের মতো আছে, সো এই পকেটেও জিনিসপত্র রাখা যায় চাইলে। আর এই তো বেশ খানিকটা জায়গা, মানে মোটামুটি 3 জন থাকার জন্য এনাফ জায়গা আছে। আর এখানে একটা দড়ি আছে যেটা দিয়ে হচ্ছে কোনো কিছু টানানো যাবে। উপরে ঠিক এখানে হচ্ছে একটা হুক আছে লাইট টাইট হ্যাং করার জন্য। সো এই হচ্ছে আমাদের টেন্টের ভিতর থেকে বাইরের দৃশ্য। ওই যে সামনে আপনার হচ্ছে কায়াকিং করতেছে মানুষজন, তো এখানে কায়াকিংও করা যায়। সো এই হলো আমাদের টেন্ট। সো অনেক দিন ধরে চিন্তা ছিল যে একটা টেন্ট কিনবো। সো ফাইনালি টেন্টটা উদ্বোধন করলাম, আর ওটা সবার সাথে শেয়ারও করলাম। সো মোটামুটি খুব সুন্দর একটা রাত কাটাইলাম, যদিও রাতে খুব ভালো ঘুম হয় নাই। এইটা হচ্ছে আমাদের সেই টেন্ট যেটা গতকালকে পিচ করছিলাম। সো রাতের বেলা ঘুমের এক্সপিরিয়েন্স যদি বলি, ওভারঅল ভালো। কারণ হচ্ছে মানে যদিও অনেক শীত, বাইরে যদি একটু দেখি আমরা যে বেশ ফগ আছে, এখনো অনেক কুয়াশা। আর যেহেতু এখন মানে মোটামুটি জানুয়ারি মাসের শেষ ফেব্রুয়ারি মাসের শুরু, তার মানে এখন তো বেশ শীত, বেশ ঠান্ডা। তারপরেও আমরা যখন হচ্ছে এইখানে যদি একটু দেখি যে এই তাঁবুর এই পাশটাতে যে এইখানে একটা উইন্ডো আছে, তো এই উইন্ডোটা আসলে মূলত বাতাস চলাচলের জন্য ইউজ হয়। তো আমরা যদি পুরোটা আটকাই দিই, উপরের লেয়ারটা যদি আটকাই দিই, তাহলে হচ্ছে একটু সাফোকেশন হয়, তার মানে গরম লাগে অনেক। সো পরে হচ্ছে রাত 2টার দিকে উঠে যখন এই বাইরের পার্টটাও খুলে দিছি, ভিতরের পার্টটা আটকানো ছিল, তখন হচ্ছে মোটামুটি টেম্পারেচারটা নর্মাল আসছে। সো এইভাবে আসলে একটু খুলে মোটামুটি একটু আটকায় যেভাবে পারা যায় টেম্পারেচারটা আসলে মূলত কন্ট্রোল করা লাগে। আদারওয়াইজ ভালো, মানে ভিতরে স্পেস প্রচুর এবং তাঁবুর কোয়ালিটি অনেক ভালো। সো এই হচ্ছে আমাদের ডিক্যাথলন, এটার 100-এর রিভিউ বলতে পারেন। সো আসলে ভালো, খুব সুন্দর একটা তাঁবু। তো এই ছিল তাঁবুর রিভিউ। আর আমরা আসলে আসছি হচ্ছে মূলত এখানে, এটা হচ্ছে রিভেরোনা অ্যাডভেঞ্চার, এটা নারায়ণগঞ্জের পাশে একটা ছোট ক্যাম্প সাইট। তো আমি ক্যাম্প সাইটটার পুরো একটা ভিডিও করব, সো ওইটাও হয়তো আমি আপলোড করবো আর কি এরপরে।